আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাহমাতিল আলামিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়া আসহাবিহি তাহিরিন আজমাইন। দূরে কিংবা কাছে, দেশ কিংবা বিদেশ থেকে আমাকে যারা দেখছেন, ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা শুরু করছি। এক ভাই প্রশ্ন করেছেন, ইফতারের ফজিলত কি কি? নিজে ইফতার করলে কি লাভ, মানুষকে ইফতার করাইলে কি উপকারিতা? সম্মানিত দর্শক শ্রোতা, খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। রমজান মাসে ইফতার ছাড়া তো মানুষ থাকতে পারে না, সারাদিন রোজা রেখে ইফতার অবশ্যই করতে হবে। আসেন একটু দেখি, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, উনি বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আকবালান নাহারু মিন হাহুনা ওয়া গালাবাতিশ শামস ফাকাদ আফতারাস সাহিব। তিনটি কথা বলেছেন। যখন দিন চলে যাবে, রাত্র আসবে, ওয়াগারাবাতিশ শামস, এবং সূর্য ডুবে যাবে, তখন ইফতারের টাইম, তখন ইফতার করতে হবে। এখন প্রশ্ন হলো, অনেক সময় মেঘাচ্ছন্ন হলে দিনের বেলায়, অনেক সময় আসরের পর বা আসরের পূর্বক্ষণে মনে হয় এখন রাত হয়ে গেছে, কিন্তু তখন যদি কেউ ইফতার করে তখন তার রোজাটা হবে না। এখানে রাসূল করিম গালাবাতিশ শামস বলেছে, সূর্য ডুবতে হবে। সূর্য না ডুবে যত অন্ধকার হোক না কেন, আপনার এখানে অবশ্যই অবশ্যই সে ইফতার করতে পারবে না। হাদিস শরীফে এসেছে, হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূল করিম ইরশাদ করেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণ পেতে থাকবে, আমার উম্মতের নরনারীরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ পেতে থাকবে যতক্ষণ তারা দ্রুত ইফতার করবে, অর্থাৎ ইফতারের টাইম হলে জাস্ট ইফতার করবে। কিন্তু আমাদের দেশের কিছু কিছু মানুষ বলে, সারা দিনের কষ্ট আমি সহ্য করতে পেরেছি, এখন 10 মিনিট 15 মিনিট পরে ইফতার করলে সমস্যা কি? আর ভাই, আপনি তো বুঝেন নেই, 10 মিনিট 15 মিনিট পরে ইফতার করলে এটা ইসলামের বিধান নয়, এটা এখানে কোনো সওয়াব নাই, এটা কোনো এক্সট্রা কোনো সওয়াব আল্লাহ আপনাকে দিবেন না, এক্সট্রা সওয়াব আপনি পাবেন না। সুতরাং আপনি কাল বিলম্ব না করে জাস্ট ইফতার করা, এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এইভাবে আপনি ইফতার করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, লা ইয়াজালুদ দীনু মা আজ্জালান নাসুল ফিতরা লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুনা। আল্লাহ রাসূল বলেছেন, আমার দিন ধর্মটি বিজয় হবে, বিজয়ী থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ মানুষ দ্রুত ইফতার করবে। আমার উম্মতের নরনারীরা জাস্ট টাইমে দ্রুত যতক্ষণ ইফতার করবে ততক্ষণ পর্যন্ত দিন এটা সুন্দরভাবে চলবে, দিনের কার্যক্রম চলবে। কারণ ইহুদি নাসারারা, খ্রিস্টান এবং বৌদ্ধরা, ওরা কিন্তু ইয়াখরুন, তারা ইফতারের টাইমে দেরি করে বিলম্ব করে তারা ইফতার করে, ওটা কিন্তু আমার সুন্নত নয়। রাসূল করিম বলেছেন, আমার সুন্নত হলো সূর্য যাওয়ার, অস্ত যাওয়ার সাথে সাথে আপনারা ইফতার করে ফেলবেন। এরপরে দেখেন আরেকটি সুন্দর হাদিস রওয়ায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি আতিয়া রাদিয়াল্লাহু তাআলা قال دخلت انا ومسروق على عائشه رضي الله تعالى عنها فقال لها مسروق رجلان من اصحاب محمد صلى الله عليه وسلم كلاهما لا يعلو عن الخير। যে দুইজন মানুষের ব্যাপারে আল্লাহ রাসূলের দরবারে একদিন নালিশ গেল, অভিযোগ গিয়েছে। একজন তাড়াতাড়ি ইফতার করে, আরেকজন বিলম্ব ইফতার করে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কি হয়েছে ওদের? একজন মাগরিবের জাস্ট টাইমে ইফতার করে ফেলে এবং মাগরিবের নামাজও পড়ে ফেলে। আরেকজন মাগরিবের নামাজও দেরিতে পড়ে, সে ইফতারে বিলম্ব করে পড়ে। কে মাগরিব এবং ইফতার কে তাড়াতাড়ি করে, এটা কে করে একটু বলেন। হযরত আতিয়া যখন এই জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জাস্ট টাইমে সূর্য অস্ত যাওয়ার পর ইফতার করে ফেলে এবং মাগরিবের নামাজও পড়ে। ফাকালা হাযা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হযরতে আবি আতিয়া রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন যে, এবং এরপরে হযরত মায়েশা সিদ্দিকা সুস্পষ্ট ভাষায় বললেন, এই ঘটনার সমাধান দিলেন যে রাসূল করিম সূর্য অস্ত যাওয়ার পরপর ইফতার করতেন এবং সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর করে নামাজ আদায় করতেন। এটা রাসূলের সুন্নত, দেরি করা রাসূলের সুন্নত নয়। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইট পয়েন্টে আছেন।
ভালো সুন্নতের উপর আছেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।